কথায় আছে অতিথি দেবো ভব, কিন্তু অতিথি যদি বিশ্বাসঘাতক হয় তাহলে কি করবেন? আজ আপনাদের সামনে এমন একটা ঘটনা তুলে ধরবো যা দেখে ও শুনে আপনাদের চোখ কপালে উঠবেই। এক অসহায় ভারতীয় নিঃসন্তান মা নিজেরই সম্পত্তি বাঁচাতে লোকের দৌড়ে দৌড়ে ঘুরছেন, কারণ তিনি বাংলাদেশ থেকে আসা এক অসহায় মহিলার পাশে দাঁড়িয়েছিলেন। এটাই তার দোষ, নিজের বাড়িতে থাকতে দিয়েছিলেন, আর সেই বাংলাদেশি মহিলায় পিছন থেকে ছুরি মেরেছে ওই নিঃসন্তান বৃদ্ধার। সম্পত্তি হাতাতে ছলনার আশ্রয় নিয়ে বৃদ্ধাকে মা সাজিয়ে বেআইনিভাবে কাগজ বার করে যাবতীয় সরকারি নথি সে বানিয়ে নিয়েছে, আর যার কারণে ওই বৃদ্ধাকে এখন ভুলের মাসুল গুনতে হচ্ছে। সাহায্যের জন্য কাকুতি মিনতি করছেন নেতাদের কাছে। বাংলাদেশের খুলনা থেকে জানাতুল মণ্ডল নামে এক মহিলা গত বছর অবৈধভাবে ভারতে প্রবেশ করে। হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শিমুলিয়ার 15 নম্বর বুথে সে থাকতে শুরু করে। এখানেই রহিমা সর্দার ও ফজের আলী সর্দার নামে এক দম্পতির কাছে সে আশ্রয় নেয়। ওই দম্পতি নিঃসন্তান। এমনভাবে ওই নিঃসন্তান দম্পতির বিশ্বাস অর্জন করে জানাতুল যে কয়েকদিনের মধ্যেই সে হয়ে ওঠে তাদের পরম আত্মীয়। কিন্তু জানাতুলের মনের ভেতরে চলা চক্রান্তের হদিশ পাননি রহিমা সর্দার ও ফজের আলী সর্দার। ইতিমধ্যেই ফজের আলী সর্দার মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর একেবারে একা হয়ে পড়েন রহিমা সর্দার, আর এই একাকিত্বের সুযোগ নেয় বাংলাদেশি জানাতুল। ওই এলাকারই এক ব্যক্তিকে সে বিয়ে করে নেয়। এরপর রহিমা সর্দারকে মা সাজিয়ে যাবতীয় নথিপত্র বানিয়ে ফেলে জানাতুল মণ্ডল। এখানকার যাবতীয় নথি বানিয়ে বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার, রেশনের মালপত্র সহ যাবতীয় সরকারি পরিষেবা পাচ্ছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী জানাতুল মণ্ডল। এমনটাই দাবি করেছেন জানাতুল মণ্ডলের নিকট আত্মীয়। যদিও ক্যামেরার সামনে সত্যি বলতে গেলে বাধার মুখে পড়তে হয় তাকে। জানাতুল আপনার কে? আমার বড় যা, আমার ভাসুরের বউ। আচ্ছা, ওনার কি এখানে মাঠা আছে? না, সেটাই বলছি কি, ওই যে একজন বলছেন, ওই উনি বলছেন, আনোয়ারা বলছেন যে ওনাকে মা সাজানো হয়েছে, এটা কি সত্যি? আরে না, এসব বলতে পারবে না, আমাদের কাছে জিজ্ঞেস করে। ক্যামেরা ফ্যামেরা করলে আমার টিভিতে দেখালে হবে, আমি না বলে আমরা পারবো। এখানেই শেষ নয়, জানাতুল মণ্ডলের নজরে পড়ে রহিমা সর্দারের সম্পত্তির ওপর। রহিমাকে মা সাজিয়ে যেহেতু কাগজপত্র সে হাসিল করেছে, তাই এবার সম্পত্তি হাতানোর চেষ্টা চালায়। রহিমা সর্দারের সম্পত্তি বলতে 3 বিঘা জমি ও 10 কাঠা জমিতে একটি বাড়ি রয়েছে, যার বর্তমানে বাজার মূল্য কোটি টাকার ঊর্ধ্বে। সেই অর্থের লোভী বৃদ্ধা রহিমা দেবীর ওপরে বেশ কয়েকবার হামলাও চালিয়েছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী জানাতুল। এসআইআর যেন সাপে বড় হয়েছে বৃদ্ধা রহিমা সর্দারের কাছে। তিনি চান এসআইআর মাধ্যমে সঠিক তথ্য খতিয়ে দেখা হোক, আর জানাতুলের নাম যেন বাদ দেওয়া হয় ভোটার তালিকা থেকে। নিঃসন্তান যে দম্পতি রয়েছে, অর্থাৎ নিঃসন্তান এক মা রয়েছে, তাকে এক বাংলাদেশি মহিলা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এই নিঃসন্তান দম্পতিকে মা বাবা পাতিয়ে তাদের উপরে চাপ সৃষ্টি করছে সম্পত্তি নেওয়ার জন্য। এই নিয়ে কিন্তু একেবারে এই অসহায় বৃদ্ধা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। তাহলে আপনার মেয়ে তো দেখছি, আপনার মেয়ে বলছে বাবা তা করলে আমি কি করবো, আমি জানি না, কিছু চুরি করে করলে আমি কি করবো? চুরি করে যদি করে তা আমি কিছু করো, আমি লেখাপড়া জানি না বাপ, আমি যখন বুঝতে পারেছি তখন আমি এই করেছি। আপনার কটা সন্তান? আমার মোটো সন্তান নেই বাপ, তোমার পাড়ার সমস্ত মায়ের দেখো বাড়ি বাড়ি এইসব জিজ্ঞেস করে গেছে। তাহলে এই জান্নাতুল তাহলে আপনার কেউ না? না। এর বাড়ি কোথায়? বললাম বাংলাদেশে। বাংলাদেশ থেকে এখানে কবে এসেছে? ও হয়েছে 10-15 বছর হয়ে। তারপর এখানে কিছু কি আপনার কি বলবো? ওই কি করি বাবা, আমার স্বামীর সঙ্গে যোগাযোগ করে, আমার সঙ্গে কোনো যোগাযোগ না, আমার স্বামীর সঙ্গে যোগাযোগ করি, ওই কি করি না করি এখন শুনতে পাচ্ছি, আগে আমি কিছু শুনি। ও এখানকার সমস্ত কাগজপত্র তৈরি করে ফেলেছে? হ্যাঁ, পেডিসকে থেকে করি কাগজপত্র তৈরি করি, শোনা আমি জানি না তোমার এই। আর আপনার সম্পত্তি নিয়ে কি বলছি এখন? এখন ওই লোকের সঙ্গে বলে, আমার সঙ্গে কিছু বলে না, ইচ্ছা যে মরে গেলে সম্পত্তিগুলো নেবো, এরকম ইচ্ছা। মানে আপনি মরে গেলে আপনার সম্পত্তি সে ভাগ নেবে? হ্যাঁ, ভাগ নেবে হিসাবে। হ্যাঁ, ও খুব অসহায় বাবা। আপনার সংসার কি হয়েছে? ওই চলে বাবা, ওই ধানের জমি দিয়েছে 3 বিঘে, সেই জমিটা ওই লিসি টিসি দেয়,
আর ওই কৃষক বন্ধু টাকা টাকা পায়, এই তা ওই তাই দিয়ে বাগাসাত করে চালায়। আর এই সম্পত্তির লোভে এই কর্মকাণ্ড ঘটিয়েছে এই হ্যাঁ হ্যাঁ জানাতুন। হ্যাঁ এবং জানাতুন বাড়ি বাংলাদেশে, এটা আপনি জানেন? হ্যাঁ খুব জানি, আমি তো বলে দিচ্ছি তো, আপনার তো মিথ্যে কথা আপনার তো বলতে নেই। ভাবুন একবার, ভিন দেশ থেকে এসে যার নুন খেয়েছে জানাতুল মণ্ডল, তার সঙ্গেই কিনা বিশ্বাসঘাতকতা। কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকে নিজের যাচ্ছেনাতে ব্যস্ত সে। অর্থের লোভ যে বড় লোভ তা কাজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশি জানাতুল মণ্ডল। ভারতীয় ওই নিঃসন্তান অসহায় বৃদ্ধার সরলতার সুযোগ নিয়ে আই কার্ড, আধার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হওয়ার পর তার সম্পত্তি হাতাতে চেয়েছিল সে। এসআইআর চালু হতেই বাংলাদেশি জানাতুল মণ্ডলের পর্দা ফাঁস হলো। না হলে ওই বৃদ্ধাকে হয়তো পথে বসতে হতো।